বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকাল পরশু আমরা যে ভিডিওতে কথা বলছিলাম সবচেয়ে প্রিয় কালিমা নিয়ে আল্লাহ তাআলার নিকট, তো এরপর একটা অংশ বাকি রয়ে গেছিলো, তো ভাবলাম আজকে একটা ভিডিওতে করে ফেলি সেটা। সেটা হচ্ছে যেই কালিমা কিংবা যে দোয়া পড়লে আল্লাহ তাআলা জান্নাতে খেজুর গাছ রোপণ করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে খেজুর গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার হাদিস! আসলে আমরা কাজের ফাঁকে ফোকরে, যে কালকে ওই দিন ভিডিওটাতে বললাম যে আমরা অনেক সময় একটু বিশ্রাম নিই, একটু চুপ থাকি, কাজের ফাঁকে সামান্য হয়তো হয়তো কিছুক্ষণ চিন্তা করি। এই সময় এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিংবা অন্য কোনো দোয়া, অন্য কোনো অন্য কোনো আমল খুব সহজে আমরা করে নিতে পারি, জিকির আজকার করে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। তো সেক্ষেত্রে হয়তো কয়েক সেকেন্ড লাগবে, আর এই কয়েক সেকেন্ডের বিনিময়ে আমরা জান্নাতে বিশাল প্রতিদান পাবো। যেদিন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার যে নাজ নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, ওগুলো যখন দেখব, ওগুলা দেখার পর আফসোস হবে যে আরেকটু বেশি করে কেন করলাম না। আরেকটু বেশি করে যদি করতাম তাহলে আমার মান সম্মান মর্যাদা সুখ সমৃদ্ধি প্রাচুর্য ঐশ্বর্য জান্নাতে যেগুলো আল্লাহ তাআলা দিবেন, ওগুলো আরও বেশি হতো। তো সেজন্য চেষ্টা করা, একটু সুযোগ পেলে যেন জিকির আজকার করা যায়, আল্লাহ তাআলার হামদ প্রশংসা করা যায়, যেসব দোয়া আছে ওগুলো পড়া যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ফি আমানিল্লাহ। আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।